কথায় বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর এখানে শুধু পড়ে না, একেবারে সব শুদ্ধ অল আউট হয়ে গেল, যেমনটা রবিবারের ম্যাচে হয়েছে। ধরে ফেলেছেন নিশ্চয়ই কাদের কথা বলছি। 175 রান চেস করতে গিয়ে মাত্র 114 রানেই অল আউট পাকিস্তান। খেলার আগে পাকিস্তানের হম্বিতম্বি নাটকীয়তা সব ওই 22 গজে সূর্যকুমারদের ব্যাট বলের দাপটে জাস্ট উড়ে গেল। এখন মুখ লুকানোর জায়গা খুঁজছে পাকিস্তান। আর শুধু 22 গজে নয়, আন্তর্জাতিক স্তরেও মুখ পুড়েছে পাকিস্তানের। চরম অপমানিত হয়েছে নিজেকে সর্বেসর্বা ভাবা আসিম মুনির। আর যারা বাংলাদেশে ভারত বিদ্বেষের জিগির তুলেছিল, পাক জঙ্গিদের মাথায় তুলে নাচছিল বা নাচছে, তাদের খোদ বাংলাদেশের মানুষই দূরে সরিয়ে দিয়েছে। আবার জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীকে তার শপথে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে ইউনূসের একের পর এক সহযোগী দেশ ছাড়ছেন। বিএনপির জয়ী সাংসদরা জয়ের জন্য বাংলাদেশের হিন্দুদের ধন্যবাদ জানাচ্ছেন। আবার কেউ কেউ হিন্দুদের বাংলাদেশ ছাড়ার কেউ কথা বললে তাকে থাপ্পড় মারার নিদানও দিচ্ছেন। সব মিলিয়ে এই জয়টা কিন্তু আসলে ভারতের জয়। বিশ্বের দরবারে ক্রমশ শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাচ্ছে আমার আপনার ভারতবর্ষ। নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আসি আমাদের উদযাপনের গল্পে। তার আগে বলে রাখি যে এবারও কিন্তু করমর্দন হয়নি দুই দলের অধিনায়কের মধ্যে। এশিয়া কাপে শুরু হয়েছিল করমর্দন না করার প্রথাটি। সেই টুর্নামেন্টে 3টি ম্যাচ, মেয়েদের বিশ্বকাপ থেকে ছোটদের একাধিক টুর্নামেন্ট, সেই একই নিয়ম কিন্তু বহাল থেকেছে। টি-20 বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। আগেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দেশের মানুষের পাশে তারা রয়েছেন এবং থাকবেন। খেলতে হচ্ছে তাই খেলছেন বটে, তবে বাড়তি কিছু তারা দেখাবেন না। এমনকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পাক বোর্ডের প্রধান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফিও নিতে চাননি তারা। এশিয়া কাপের ট্রফি এখনও ভারত পায়নি। তাই তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে নাটকের কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পাকিস্তান সরকার জানিয়েছিল তারা বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। 8 দিন ধরে সেই নাটক চলার পর অবশেষে আইসিসি, সম্প্রচারকারী সংস্থা এবং বেশ কিছু ক্রিকেট বোর্ডের চাপে পিছু হটে পাকিস্তান। খেলতে রাজি হয় তারা। অন্যদিকে জয়ী হওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন এই জয় দেশের জন্য, ভারতের জন্য। অন্যদিকে মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ভারতের এই জয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর মুখে শোনা গেল হর হর মহাদেব ধ্বনি। সমাজ মাধ্যমে সেই পোস্ট করেছেন তিনি। আর একথা অস্বীকার করার জায়গা নেই যে বরুণের স্পিনের বিষে নীল হয়ে গিয়েছিল ওই পাক ব্যাটিং অর্ডার। আবার ভারতীয় স্পিনার অক্ষয় প্যাটেল, সে অবশ্য পাকিস্তানকে স্রেফ প্রতিপক্ষ ছাড়া কিছুই ভাবতে রাজি নয়। সব মিলিয়ে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। আপনারা জানেন ভারত পাক ম্যাচের ফলাফল কি হয়েছে, তাই সে সমস্ত নিয়ে আর খুব একটা বিস্তারিত আলোচনা করছি না। তবে এখন যেদিকে চোখ যাচ্ছে সেখানেই চোখে পড়ছে পাকিস্তানকে নিয়ে ট্রোল, মিম আর কটাক্ষের বন্যা। লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না পাকিস্তান। লজ্জার পরিস্থিতি হতে চলেছে বুঝতে পেরে ভারত পাক ম্যাচ শেষ করার আগেই স্টেডিয়াম ছেড়ে এক প্রকার পালিয়ে গিয়েছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। ভাইরাল হয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার ভিডিও। আর পালাবেন নাই বা কেন? বয়কট নাটকের পর এই ম্যাচটা ওই নকভির জন্য ছিল প্রেস্টিজ ইস্যু। আর সেই ম্যাচে এত জঘন্য পারফরমেন্স কেই বা সহ্য করতে পারেন বলুন? নকভিও পারেনি, তাই পালিয়ে গেছেন মাঝপথে। তবে পালিয়েও কি শান্তি পেয়েছে? একেবারেই নয়। নকভিকে অপদার্থ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। আখতার মনে করেছেন যে নকভির মতন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়াটা বিশ্বের সবচেয়ে বড় অপরাধ। অন্যদিকে পাক দলের প্রধান বোলার শাহিন আফ্রিদির পারফরমেন্স দেখে রেগে আগুন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, যিনি আবার সম্পর্কে ওই শাহিনের শ্বশুর মশাইও বটে। শহীদ এতটাই ক্ষিপ্ত যে শাহিনের পারফরমেন্স দেখে
তার দাবি শাহিন আফ্রিদি, বাবর আজম, শাহাদাবদের দল থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হোক। ভাবুন একবার যে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছেছে। শুধুই কি তাই, পাকিস্তান হেরে যেতে রীতিমতো টিভি ভেঙে ফেলার সেই পুরনো দৃশ্য আবার জীবন্ত হয়ে উঠেছে পাকিস্তানে। খেলা শেষের আগে রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেলতে দেখা গেছে বেশ কিছু সমর্থককে। ম্যাচের কিছুক্ষণের আগেই এই সমর্থকদের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সমর্থক পোস্ট করে লিখেছেন, ভারত আবার হারালো পাকিস্তানকে, রাগে টিভি ভেঙে ফেললাম। সম্পূর্ণ ভেঙে পড়েছি, লজ্জিত, হতবাক, কিচ্ছু বলার নেই। এই আত্মবিদ্রূপ মেশানো হতাশা যেন গোটা পাকিস্তানের প্রতিফলন হয়ে উঠেছে এখন। তাছাড়া ভারতের বিরুদ্ধে খেলা দেখতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় 12,000 পাকিস্তানি সমর্থক। দলের লজ্জার হার তাদের মাঠে বসে দেখতে হয়েছে। খেলা শেষে অনেকেই দেখা যায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বেরোচ্ছেন, অনেকে আবার খেলা শেষ হবার অনেক আগেই মাঠ থেকে বেরিয়ে যান। পাকিস্তান দলের ওপর আস্থা হারিয়েছেন সে দেশের ক্রিকেট সমর্থকরা, আর তারা মেনে নিয়েছেন পাকিস্তানের থেকে ধারে ভারে অনেক এগিয়ে ভারত। ফলে আপাতত যে কোনো মঞ্চে ভারতের সামনে পড়লেই পাকিস্তান যে হারবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই। ভারত পাকিস্তান লড়াই নিয়ে ম্যাচ শ্রেষ্ঠ ঈশান কিষান জানিয়েছেন, এই ম্যাচ সবসময় আলাদা। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, দেশের জন্য প্রয়োজন ছিল। উল্টো দিকে ঈশান কিষানের খেলার প্রশংসা শোনা গেছে আবার পাকিস্তানের কোচ মাইক হেসেনের গলাতে। তার মতে ঈশানের ভালো খেলার জন্যই ম্যাচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। তবে আপনাদেরকে জানাই যে টি-20 বিশ্বকাপে রবিবার ইতিহাস গড়েছেন ঈশান কিষান। তিনি দেশের প্রথম উইকেট রক্ষক হিসেবে এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের সম্মান জিতেছেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের জেরেই ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে ওঠার পথ একেবারে নিশ্চিত করে ফেলেছে। তাছাড়াও এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল করতে এসে দুর্দান্ত কৃতিত্ব করেছেন তিলক ভার্মা। নিজের করা ওভারের একেবারে প্রথম বলেই তিনি আউট করেছেন শাদাব খানকে। এই উইকেটের মাধ্যমে তিনি বিরল এক তালিকায় নাম লিখিয়েছেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলেই উইকেট নেওয়ার ভারতীয় বোলারদের মধ্যে তিনি হলেন দ্বিতীয়। এর আগে এই নজির গড়েছিলেন আর্শদীপ সিং। 2022 সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই প্রথম বলে তিনি আউট করেছিলেন বাবর আজমকে। যাই হোক, পাকিস্তানকে হারিয়ে ভারতের এই দাপুটে জয় দেখে আনন্দে একেবারে নেচে উঠেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। আফগান জেলেবি গানে তার নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সমাজ মাধ্যমে। সঙ্গে আবার তিনি ক্যাপশনও দিয়েছেন, পড়োশিও সানডে কেসে রাহা, অর্থাৎ প্রতিবেশীরা রবিবার কেমন গেল। তবে এই প্রথম নয়, এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে একইভাবে সেলিব্রেট করেছিলেন পাঠান। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের স্মরণীয় জয়ের পরেও এই একই গানের তালে পাঠানের নাচ ভাইরাল হয়েছিল। তাছাড়া পাকিস্তান হারতে সমাজ মাধ্যমে ভাইরাল দিল্লি পুলিশের একটি পোস্ট। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ভুল জায়গায় ইউটার্ন নিলে এমনই পরিস্থিতি হয়। তবে এই ঐতিহাসিক জয়ে কেবলমাত্র দেশের মাটিতেই নয়, নজিরবিহীনভাবে উদযাপন দেখা গেল আফগানিস্তান এবং বালুচিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের হার এবং ভারতের সাফল্যে আনন্দে মেতে উঠেছেন ওই দুই অঞ্চলের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওগুলো। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আফগানিস্তান এবং বালুচিস্তানের মানুষ ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। তারা নেচে গিয়ে ভারতের এই জয়কে উদযাপন করছেন।